আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের সত্ত্ব রেসিপি। সবার প্রিয় এই আমসত্ত্ব বানানো খুবই সহজ আর স্বাদে একেবারে অসাধারণ। চলুন রেসিপিটা দেখে নেই ধাপে ধাপে। এখানে আমি 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যেন আমের গায়ে কোনো সবুজ অংশ না থাকে। আমের খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমগুলোকে ছোট ছোট করে কেটে নিব। এবার কড়াতে কেটে রাখা আমগুলো দিয়ে দিব এবং অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আমি পানি দিয়েছি কারণ তলানিতে যেন লেগে না যায় এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। আমার আমগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এবার একটা ছাঁকনির সাহায্যে আমগুলো ছেঁকে নিব যেন আমের গায়ে কোনো আঁশ না থাকে। আমগুলো ছাঁকা হয়ে গিয়েছে, দেখুন আমের কত আঁশ বেরিয়েছে। এই আঁশগুলো আমসত্ত্বর মধ্যে দিলে আমসত্ত্বটা ভালোভাবে তৈরি হবে না। দেখুন আমগুলো ছাঁকার পর কত সুন্দর লাগছে দেখতে আর আমগুলো কতটা সফট হয়েছে। এবার ছেঁকে রাখা আমগুলোকে দিয়ে দিব প্যানে এবং অনবরত নাড়তে থাকবো, না হলে তলানিতে লেগে যেতে পারে। এবার এতে দিয়ে দিব স্বাদমতো চিনি, নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি এই আমসত্ত্বটা বানাচ্ছি টক ঝাল মিষ্টি। আপনারা চাইলে শুধু টক আর ঝাল বানাতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব চিলি ফ্লেক্স, ব্লেন্ড করে রাখা 5 ফোড়ন আর দিয়ে দিব বিট লবণ এবং ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখুন জাল দিতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। যতক্ষণ না সুন্দর একটা কালার আসে ততক্ষণ জাল করে নিতে হবে। আমের এই মিশ্রণটা আরো কিছুক্ষণ জাল করে নিলেই পুরোপুরি তৈরি হয়ে যাবে। আমের মিশ্রণটা তৈরি, এবার নামিয়ে নিব। এবার একটা প্লেটে সরিষার তেল মেখে নিব এবং এই কাজটা তাড়াতাড়ি করতে হবে। আমের মিশ্রণটা গরম থাকতে থাকতে, না হলে সুন্দর একটা শেপ দেওয়া যাবে না। আমের মিশ্রণটাকে আমি ভালোভাবে ছড়িয়ে দিব এবং চারপাশে সমান করে দিব। প্লেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করলেই চারপাশ সমান হয়ে যাবে। এবার একই রকম ভাবে আরেকটা প্লেটেও মিশ্রণটা ঢেলে দিব। আমাদের আমসত্ত্ব রেডি। এবার রোদে শুকাতে দিব। আমি আমসত্ত্বগুলোকে 2 দিন কড়া রোদে শুকিয়ে নিব। ফিরে আসছি 2 দিন পর। দেখুন আমি আমসত্ত্বগুলোকে 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি এবং আমসত্ত্বগুলো একদম পারফেক্ট হয়েছে। একটুও হাতে লেগে যাচ্ছে না। আমসত্ত্বগুলোকে দেখতে অনেক সুন্দর লাগছে এবং কালারটাও অনেক সুন্দর এসেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন অসাধারণ। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমসত্ত্বের এই রেসিপিটা 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার একটা ছুরির সাহায্যে আমসত্ত্বের সাইড দিয়ে কেটে নিব। আমসত্ত্বটা কতটা পারফেক্ট হয়েছে দেখলেই বোঝা যায়। হাত দিয়ে ধরলেই উঠে যাচ্ছে। এবার আমসত্ত্বকে আমি সুন্দর করে কেটে নিব এবং পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে কেটে নিতে পারেন। আমি আমসত্ত্বগুলোকে এরকম সাইজের করে কেটে নিয়েছি। দেখলেন তো কেমন সহজভাবে বানিয়ে ফেললাম টক ঝাল মিষ্টি কাঁচা আমের সত্ত্ব। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনে ক্লিক করুন এবং আমার ফেসবুক পেজেও ফলো দিতে ভুলে যাবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।